আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মমতাজ রংপুর থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ঈদ স্পেশাল রেস্টুরেন্টের স্বাদে ভীষণ মজার মোরগ পোলাও রান্না করে দেখাবো। এই মোরগ পোলাও কিন্তু রেগুলার কোনো চিকেন বিরিয়ানি রেসিপি না, কিছু স্পেশালিটি আছে। আজকে আমি চেষ্টা করব রেস্টুরেন্টের মতো স্পেশাল মোরগ পোলাও সহজভাবে রান্না করে দেখাতে। সেই সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও ঘরে বসে রেস্টুরেন্টের মতো সেই মোরগ পোলাওয়ের স্বাদটাই পান। এরকম মজার ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই স্পেশাল মোরগ পোলাওয়ের জন্য সর্বপ্রথম আমি দুটো মুরগি নিয়েছি। এটা রোস্টের মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ অ্যাড করছি। এরপর টক দই অ্যাড করছি। তারপর এগুলো আমি ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। স্পেশাল কিছু মশলা আমাকে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি কাজু বাদাম, সাদা গোলমরিচ, জয়ফল একটা নিয়েছি, জয়ত্রী কিছু নিয়েছি এবং কিছু পরিমাণ পোস্তদানা নিয়েছি। তো আমি বাদামটা আলাদা করে বেটে নিব আর বাকি সব মশলা আলাদা করে একত্রে বেটে নিব। তো রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তাহলে কালারটা ভালো হবে, তাছাড়াও এটা ক্রিস্পিও হবে। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এভাবে বেরেস্তা করে নেবেন। তো ওই তেলেই আমি ঘি দিয়ে নিচ্ছি, গোটা মশলা সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি, তেজপাতা, ছোট এলাচ এবং দারচিনি। খুব সুন্দর একটা সুঘ্রাণ তেলে ছড়িয়ে পড়বে। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর 1 চামচ আদা এবং রসুন বাটা অ্যাড করলাম। কিছুক্ষণ ভাজার পর ম্যারিনেট করা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এই চিকেনগুলো ভালো করে মশলাগুলোর সাথে ভুনে নিতে হবে। এক চামচ মরিচ দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করলাম, জিরা 1 চামচ দিচ্ছি, গরম মশলা 1.5 চামচ দিয়ে নিচ্ছি। এরপর যে মশলাটা আগে থেকে আমি বেটে নিয়েছিলাম তার অর্ধেকটা এখানে অ্যাড করলাম আর বাকিটা রেখে দিলাম। এরপর বাদাম সামান্য পরিমাণ আর টক দই সামান্য পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যখন এরকম মাখো মাখো হয়ে যাবে, এটাকে সিদ্ধ করার জন্য আমি পানি না দিয়ে লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। আপনারাও এটা দিয়ে নেবেন, তাহলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। ঢাকনাটা দিয়ে নিচ্ছি। এরপর আবার ঢাকনাটা উঠিয়ে বারবার এটা নেড়ে দিতে হবে, যাতে নিচে না লেগে যায়। আমার এটা রান্নার শেষ পর্যায়ে। তো আমি এটা টমেটো সস 1 চামচ দিয়ে নিচ্ছি। আপনারা খুব বেশি দিতে যাবেন না। আর 1 চামচ চিনি দিয়ে নিচ্ছি। আগে থেকে ভাজা বেরেস্তায় সামান্য পরিমাণ অ্যাড করছি, কিছু কিশমিশও অ্যাড করছি। চিকেনগুলো আমার হয়ে গেছে। চিকেনগুলো হতে 30 থেকে 35 মিনিট আমার সময় লেগেছে। এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ লাল করে, আদা রসুন দিয়ে লাল করে পোলাওয়ের চালটা অ্যাড করতে হবে। আমি এখানে চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটা 15 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ জিরা দিলাম, 1 চামচ গরম মশলা দিলাম আর বাকি যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটা স্পেশাল মশলাটা আমি অ্যাড করলাম।
তো আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিতে হবে। 4 পট চাল নিয়েছি, 8 পট পানি দিতে হবে। অর্থাৎ আপনারা যে পট দিয়ে চাল মেপে নেবেন সেই পটের ডাবল পানি নেবেন, তাহলে পোলাওটা হবে একদম ঝরঝরে। আমি 1 মগ দুধ অ্যাড করলাম। আগে আমি 1 মগ পানি সরিয়ে রেখেছিলাম দুধ দিব বলে। তো এটা আমি ভালো করে এখন নেড়ে নিচ্ছি। আসলে ঈদ স্পেশাল মোরগ পোলাও বলে কথা। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি সুঘ্রাণের বের হওয়ার জন্য। এরপর ঢাকনি দিয়ে আমি ঢেকে দিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং কিছুক্ষণ পর পরে ঢাকনি তুলে নিচ থেকে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো আমি নেড়ে নিলাম। আমার পোলাওটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝরঝরে হয়েছে, নিচে লেগেও যায়নি। কিছু পোলাও উঠিয়ে নিচ্ছি এখান থেকে। এবার আমি রান্না করা চিকেনগুলো অ্যাড করছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ কেওড়া জল অ্যাড করছি। এরপর গোলাপ জল অ্যাড করছি। আপনারা চেষ্টা করবেন এখানে কেওড়া জল ও গোলাপ জল ব্যবহার করতে। এরপর আমি ব্রেস্তা দিয়ে নিচ্ছি। কিছু ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তো 4টা ডিম এখানে অ্যাড করছি। আগে থেকে তুলে রাখা পোলাওটা দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। তো আবারও আমি বেরেস্তা ও কিশমিশ দিয়ে নিচ্ছি। তো এই পোলাওটা দিয়ে আমি ঢেকে নিচ্ছি। এর উপরে আবারও কিছুটা, সব পোলাও আমি দিয়ে নিচ্ছি। এর উপরে আবারও কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আবারও কিছুটা গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে নিচ্ছি। আলু বোখরা অ্যাড করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিটা লেয়ারে কেওড়া জল গোলাপ জল দিতে। এরপর আমি কিশমিশ ও ঘি দিয়ে নিচ্ছি। এতে করে খুব ভালো একটা ফ্লেভার পাবেন, খুব ভালো লাগবে। খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। তো ঈদ স্পেশাল বলে কথা, একটু স্পেশাল ভাবেই এটা রান্না করতে হবে। 15 মিনিট এটাকে দমে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ আমার মোরগ পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে, খুবই সুন্দর সুঘ্রাণ পাচ্ছি। এখন পরিবেশন করব, তাই ডিশে সাজিয়ে নিচ্ছি। এভাবে আপনারা প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে একদম পারফেক্ট স্পেশাল মোরগ পোলাও এর স্বাদেই পাবেন। আপনারা ঈদের দিনে স্পেশাল এই মোরগ পোলাও পরিবারের সবাইকে নিয়ে খেতে পাবেন। দেখবেন পরিবারের সবাই খুব খুশি হবে এবং আপনার অনেক বেশি প্রশংসা করবে, গ্যারান্টি দিচ্ছি। প্রিয় দর্শক, খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।